Well, hello, thank you for clicking on this video. আজকে আপনাদের টু ওয়ে ডেটা বাইন্ডিং এর সম্পর্কে দেখাবো। অ্যাঙ্গুলার জেএস এর ভিতরে টু ওয়ে ডেটা বাইন্ডিং, যেটা ইন্টারেক্টিভলি বাইন্ডিং করতে ডেটা ইন্টারঅ্যাক্ট করতে সাহায্য করে। তো যেমন ধরেন এখানে একটা ভিউ, এটা অ্যাঙ্গুলারে যে টেমপ্লেট থাকে, টেমপ্লেট ভিউ, সেই টেমপ্লেট ভিউতে একটা ফর্ম আছে, ইউজার নেম আর পাসওয়ার্ড আছে সেটা। আর আমাদের যে ক্লাস থাকে, যে এখান থেকে বিজনেস লজিকটা কন্ট্রোল হয় ক্লাস, সেখানে ধরেন দুইটা পাবলিক ভেরিয়েবল আছে, ইউজার নেম আর পাসওয়ার্ড। আমি চাচ্ছি যখন এইখানে এই ইউজার নেম আর পাসওয়ার্ড ফিল্ডে যখন লিখবো, তখন এটার ফিল্ডের ভ্যালুটা অটোমেটিকলি কমিউনিকেট করবে, এখানে যা চেঞ্জ হবে তা এখানে রিফ্লেক্ট করবে। এটা টু ওয়ে ডেটা বাইন্ডিং হবে। এখানে যা লিখতেছি একটা ইভেন্ট সংগঠিত হতেছে, সেই ইভেন্টটা বাইন্ড হবে ক্লাসের সাথে, এবং এইখানে যা চেঞ্জগুলি হবে এই চেঞ্জগুলি ওই ভিউতে রেন্ডার হবে সে এই ডেটাগুলি বাইন্ড হবে এটার সাথে, অর্থাৎ ডেটা বাইন্ডিংও হবে, ইভেন্ট বাইন্ডিংও হবে। টু ওয়ে ডেটা বাইন্ডিং হচ্ছে এই একটা ওয়ে, আর এক সাইডে ইভেন্ট বাইন্ডিং আর একটা হচ্ছে ডেটা বাইন্ডিং, এই টু ওয়ে ডেটা বাইন্ডিং। তো এটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। এই হচ্ছে আমার প্রজেক্টটা এখানে ওপেন করে রাখছি। তো আমরা আজকে দেখবো হচ্ছে টু ওয়ে ডেটা বাইন্ডিং। টু ওয়ে ডেটা বাইন্ডিং একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, এখানে একটা ইনপুট টাইপ টেক্সট আছে, আর এখানে ধরেন এখানে আছে নেম। তো আমি চাচ্ছি যে এখানে যে ইনপুট আছে সেই ইনপুটে যা লিখবো এইখানে তা রিফ্লেক্ট করবে, এখানে তা দেখাবে। এই নেম প্রপার্টিটা আমার টেস্ট কম্পোনেন্টের ক্লাসের ভিতর একটা পাবলিক প্রপার্টি ডিক্লেয়ার করে নেই, নেম ইকুয়াল টু এমটি। এখন চাচ্ছি যে এখানে যা লিখবো তা এখানে দেখাবে, ঠিক আছে। ধরেন নেম, এটা একটা ব্র্যাকেট, এখানে একটা ব্রেক দিয়ে নিলে ভালো লাগবে। এবার সেভ দিলাম, দেখেন এখানে দেখাচ্ছে, এখানে যা লিখবো হ্যালো ওয়ার্ল্ড এরকম লিখবো, এটা এখানে রিফ্লেক্ট করবে, দেখাবে, ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে। টু ওয়ে ডেটা বাইন্ডিং হবে। তো এখন কিভাবে কাজ করা যায়, এটার জন্য আমাদের একটা ডিরেক্টিভ প্রোভাইড করা হয়েছে অ্যাঙ্গুলার জেএসে, যেটা হচ্ছে এনজি মডেল, ঠিক আছে। এনজি মডেল, এটা শর্টকাট এভাবে, এটা হচ্ছে তার সিনট্যাক্স, এনজি মডেল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আর তারপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে। কেন প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে বোঝাচ্ছে আমরা একটা ইভেন্ট বাইন্ড করতেছি, ইভেন্ট বাইন্ডিংও হচ্ছে। তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে হচ্ছে প্রপার্টি বাইন্ডিং হচ্ছে। প্রথম হচ্ছে ইভেন্ট বাইন্ডিং, তারপরে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রপার্টি বাইন্ডিং হচ্ছে। একই সাথে দুইটা কাজ হইতেছে, ঠিক আছে। ইভেন্ট বাইন্ডিং তারপর হচ্ছে প্রপার্টি বাইন্ডিং, এই জন্য বলা হয় টু ওয়ে ডেটা বাইন্ডিং। আর এইখানে তারপর ভিতরে হচ্ছে আমার প্রপার্টিটা, যে প্রপার্টির মাধ্যমে ভ্যালুটা দেখাবে, এই প্রপার্টিটা এখানে আসবে। এখন যদি আমি সেভ দিই, এখানে দেখেন একটা এরর দেখাইতেছে, এখানে বলতেছে যে টেমপ্লেট পার্স এরর cannot bind ng model since it isn't a known property in ইনপুটের একটা নন প্রপার্টি না, কারণ হচ্ছে এনজি মডেলটা অন্য একটা মডিউলে থাকে, ঠিক আছে, সেই জন্য সে জানে না এনজি মডেলটা কোথায় আছে। আমাকে এটা ইম্পোর্ট করতে হবে, এই মডিউলটা ইম্পোর্ট করতে হবে। তো এই মডিউলটা কোথায় থাকে? এই মডিউলটা হচ্ছে আপনার ফর্মস মডিউলের ভিতরে থাকে,
তো আমাকে ফর্মস কোনো মডিউল ইম্পোর্ট করতে হলে আমাদের সব কিছুর মূল ছিল হচ্ছে অ্যাপ মডিউল। সেই অ্যাপ মডিউলের ভিতরে সব কিছু যত মডিউল টডিউল থাকে সব এখানে ইম্পোর্ট করতে হবে অ্যাপ মডিউলের ভিতরে। আর যেমন এখানে হচ্ছে এই মডিউলটা ইনক্লুড করে দিতে হয়। তো এখানে আমি কমা দিয়ে আমি বলতেছি ফর্মস মডিউল, আর আমি এখানে ইম্পোর্ট করে দিই। import forms module, এখানে ওইটার সাথে তো লেখা যাওয়ার কথা না, from import module from ng module, কমা দিয়ে ফর্মস, এখানে নাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার ng মডিউল আছে, ng মডিউল ফ্যাক্টরি এখানে নাই। এটা আপনার এখানে আসবে হচ্ছে ইম্পোর্ট। আচ্ছা, ng মডিউল এটা ফর্মস মডিউলের ভিতরে থাকে। ফর্মস মডিউলটা ইম্পোর্ট cannot find name module, forms module। আচ্ছা, এটা হচ্ছে আপনার আচ্ছা, এটা আমাদের দেখতে হবে যে ফর্মস মডিউলটা কোথায় থাকে। অ্যাঙ্গুলার জেএস এর ডকুমেন্টেশনে যাই। এই যে angularjs.org forms module, এই যে angular forms module, এটা হচ্ছে angular documentation forms module। আচ্ছা, ng মডিউলটাই তো এখানে আছে, দাঁড়ান, ng মডিউলটা এখানে ইম্পোর্ট করে দিলাম। এবার যদি আমি সেভ দেই, error unexpected value decorator factory declared ng app module। ও আচ্ছা, ng মডিউল তো এটা নিজেই। আচ্ছা, এখানে forms module, import forms module from angular slash forms, angular slash forms, ঠিক আছে, angular slash forms। এই ফর্মস হচ্ছে তার প্যাকেজ, ঠিক আছে। ফর্মস প্যাকেজের ভিতর থেকে আমি ফর্মস মডিউলটা নিয়ে আসতেছি, সেই মডিউলটা এখানে ইউজ করতেছি ng মডিউলের ভিতরে। ওটা আসলে ng মডিউলের ভিতরে, ng মডিউল তো নিজেই, এটা হচ্ছে সমস্ত যত মডিউল আছে সব কন্ট্রোল করবে। আর ফর্মস মডিউলটা হচ্ছে আমার ফর্মস প্যাকেজের ভিতরে আছে, মডিউলের ভিতরে ফর্মস মডিউলটা নিয়ে আসতেছি। ফর্মস মডিউল নিজে একটা ক্লাস, এটার উপর যদি এখানে মাউস নেই, এটা দেখেন এলিয়াস, এটা একটা এলিয়াস, যেটা ক্লাস হচ্ছে ফর্মস মডিউল, যেটা ইম্পোর্ট করছে ফর্মস মডিউলকে। এখন যদি আমি সেভ দিই, যে কম্পাইল হয়ে গেল। unexpected module forms are detected by the app module, please
আচ্ছা কোর এখানে কি ফর্ম ফর্মস মডিউল আচ্ছা একটু চেক করে নিই দাঁড়ান আচ্ছা ওটা ভুলটা ছিল হচ্ছে আমি এনজি মডিউলের ভিতরে ফর্মস মডিউলটাই করতেছি আসলে এটা এখানে ইউজ হবে না এটা ইউজ হবে হচ্ছে আপনার ইম্পোর্টের ভিতরে ইম্পোর্টস আমি কি মডিউল ইম্পোর্টস করতেছি ফর্মস মডিউলটা ইম্পোর্ট করতে হবে ঠিক আছে ফর্মস মডিউল ইম্পোর্ট করতেছি অ্যাঙ্গুলার ফর্মসের ভিতর থেকে এবার সেভ দিলে এখন ঠিকঠাক আছে এখন যদি আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড বা সরকার ঠিক আছে এটা হচ্ছে এখন টু ওয়ে ডেটা বাইন্ডিংয়ের কাজ করতেছে তো এটার জন্য আমাদের কি লাগতেছে এটা হচ্ছে ফর্মস মডিউল লাগতেছে যেটা এই ফর্মস মডিউল থেকে আসতেছে ফর্মস মডিউল থেকে আমি ফর্মস মডিউল ক্লাসটা ইউজ করতেছি সেটা ইম্পোর্ট করতে হয় ইম্পোর্ট করছি এই ফর্মস মডিউল ক্লাসটা এখানে ইম্পোর্ট করছি ইম্পোর্টস অ্যারেতে তারপরে কম্পাইল হওয়ার পর এখন কাজ করতেছে তো এই হচ্ছে আমার টেস্ট কম্পোনেন্ট HTML এর একটা ইনপুট টেক্সট অর্থাৎ এনজি মডেল ডিরেক্টিভের মাধ্যমে আমি এখানে যা লিখতেছি তা এখানে রিফ্লেক্ট করতেছে এটা টু ওয়ে ডেটা বাইন্ডিং এর সিস্টেম ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাক থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব